ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গতকাল যে অতর্কিত গুলি করা হয় সেই গুলির প্রতিবাদে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ শাহবাগে অনুষ্ঠিত হয়েছে এবং সেই নাগরিক সমাবেশ পরবর্তীতে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে শাহবাগ থেকে টিএসসি বা রাজুর ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে এবং মূল সারিতে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ সহ নানান সেনাবেশী রাজনীতিবিদরা তারা কিন্তু অংশ নিয়েছেন এবং আমরা দেখছিলাম শাহবাগের যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এসে বক্তব্য দিয়েছেন এবং এই হাজির যে আজকের যে বিক্ষোভ সেই বিক্ষোভে কিন্তু বড়দের সাথে ছোটো ছোটো বাচ্চারা তারাও কিন্তু এসেছে বাবার কাজে চলে তারাও কিন্তু আজকের এই সমাবেশে তারা অংশ নিয়েছে। যেমনটি বলছিলাম গতকাল ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার যে প্রতিদিনের নিয়ম অনুযায়ী তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণার শেষে রিক্সা যোগ করার পথে কিন্তু বাইকে করে এসে দুজন পিছন থেকে তাকে কিন্তু গুলি করে এবং তারপরে তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতে কিন্তু তাকে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে দেখতে এবং এই গুলির পরে আমরা দেখছিলাম যে রাজনৈতিক যে দলগুলো এবং সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া ধারাবাহিকতা আছে কিন্তু এই শাহবাগে ইনকিলাব মঞ্চের আজকের এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেই নাগরিক সমাবেশ শেষে কিন্তু হাদি হাদি স্লোগানে কিন্তু মুখরিত এই শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজ্যের ভক্তদের দিকে অগ্রসর হচ্ছে এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম গতকাল ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদি তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা শেষে রিক্সা যোগে ফেরার পথে কিন্তু তার বাইকে করে এসে গুলি করা হয় এবং সেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে বাইকে করে এসে কিন্তু তার উপরে অতিরিক্ত এই গুলিবর্ষণ করা হয় এবং তার উপরেই সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য রাজধানী এভারকেয়ার হসপিটালের কাছে নিয়ে যাওয়া হয় এবং আজকে এই শাহবাগে কিন্তু 12টা